দ্রুত স্পোর্টস হাব তৈরির কাজ শুরু করার দাবিতে খোলা চিঠি সিপিএম এর মঙ্গলবার সিপিএম এর খাগড়াবাড়ি এরিয়া কমিটির পক্ষ থেকে বিজেপি সাংসদ নগেন রায়, প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের খোলা চিঠি দিল তারা। নিউ কোচবিহারে শুরু হয়েছিল উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় স্পোর্টস হাব তৈরির কাজ, হয়েছিল ভূমি পূজনও। তবে তার দীর্ঘ 8 মাস পেরিয়ে যাওয়ার পরও হয়নি কোনো কাজ, ফলে বিভ্রান্তিতে কোচবিহারবাসী। এবার সেই কাজ দ্রুত শুরু করার দাবিতে আন্দোলনে নামলো কোচবিহার জেলা সিপিআইএম এর খাগড়াবাড়ি এরিয়া কমিটি। সিপিআইএম খাগড়াবাড়ি এরিয়া কমিটির দাবি, স্পোর্টস হাব তৈরির জন্য 200 কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। পাশাপাশি ভূমি পুজোর দিনই 75 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই টাকাগুলি কি হলো তা জানতে এবং স্পোর্টস হাবের কাজ দ্রুত করার দাবিতে এই খোলা চিঠি দিল বলে জানিয়েছেন তারা। যে খোলা মাঠের সামনে, ফাঁকা মাঠের সামনে আমরা আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছি এবং পোস্টারিং করছি, সেটা করতে হতো না। আজকে যদি কেন্দ্রের সরকার এবং তাদের মন্ত্রীরা তাদের যদি কথা রাখতেন, তাহলে আজকে এখানে একটা বিশাল বড় একটা স্পোর্টস হাব হতো। এক কথা যদি আমরা সোজা বাংলায় বলি, বিশাল স্টেডিয়াম তৈরি হতো, যে স্পোর্টস হাবে মানে একসঙ্গে 15 থেকে 20টা খেলা একসঙ্গে করতে পারতো। কিন্তু কেন্দ্রের সরকারের সৎভাবের অভাবের কারণ সেই কাজটা, প্রস্তাবিত কাজ শিলান্যাস হয়েছিল একটা সময়, আপনারা জানেন সবাই, যে 2022 সালের মে মাসে এখানে রেলের জমিতে স্পোর্টস হাব করার জন্য রেলের সঙ্গে এবং ভারতবর্ষের ক্রীড়া মন্ত্রক যৌথ মৌ স্বাক্ষরিত হয় এবং এখানে শিলান্যাস হয় যে এখানে স্পোর্টস হাব গঠিত হবে। সেই সময় আমাদের কোচবিহারের এমপি ছিলেন এবং উনি আমাদের দেশের প্রতিমন্ত্রীও ছিলেন, ক্রীড়া দপ্তর, যুব কল্যাণ দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরের। উনি সেই সময় মানুষের সামনে বলার চেষ্টা করেছেন এবং ব্যাপক প্রচার করেছিলেন যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, তার জন্য আমাদের কাজটা করতে পারছি না। পরবর্তীতে উনি কিছুদিন এই দড়ি টানাটানি খেলাখেলি চলার পর খেলা শেষ হলো এবং বললো যে না, আমাদের রেলের সঙ্গে কথা হয়েছে, ভারতবর্ষের মধ্যে এই প্রথম রেলের জমিতে উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় স্পোর্টস হাব নিউ কোচবিহার রেল স্টেশনের এলাকায়, যে রেলের জমি আছে সেই জমিতে স্পোর্টস হাব তৈরি করা হবে। বরাদ্দ করেছিলেন এই 75 কোটি টাকা এখন কোথায় আছে, কিভাবে আছে এবং কার কাছে আছে, সেটা জানতে চাওয়ার জন্য খোলা চিঠিটা দেব। আজকেই একটা চিঠি আমরা বর্তমান স্পোর্টস মিনিস্টার মনসুখ মানভিয়াকে, অনারেবল মিনিস্টার মনসুখ মানভিয়া, মিনিস্টার অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা একটা চিঠি দেব। বিজেপি নেতা বিরাজ বোস বলেন যে জমি রেল দপ্তর দিয়েছে, সেখানে স্পোর্টস হাব হবে। 25 কোটি টাকা স্পোর্টস হাবের জন্য রেল দপ্তর বরাদ্দ করেছেন। ওনারা না জেনে হালকা রাজনীতি করছে। আজকে বামফ্রন্ট অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। ব্যাপারটা ডাল দিয়ে ভাত মাখলাম, গিলে নিলাম, ব্যাপারটা এরকম নয়। স্পোর্টস হাব যে জমি রেল দপ্তর দিয়েছে, সেখানে স্পোর্টস হাব হবেই। এবং ওনারা জানেন না 25 কোটি টাকা স্পোর্টস হাবের জন্য রেল দপ্তর বরাদ্দ করেছে। ওনারা না জেনে হালকা রাজনীতি করছে, সেই জন্যই আজকে বামফ্রন্ট অপ্রাসঙ্গিক হয়ে গেছে। জেনে নিক স্পোর্টস হাব সম্বন্ধে ডিটেলসটা, তারপরে ওনারা খোলা চিঠি দেখ না স্পোর্টস মিনিস্টারকে চিঠি দেখ, সেটা তারপরে ওদের ব্যাপার। ওরা যেহেতু জানে না, ওরা সেই জন্য এই কাজগুলো করেছে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।